আসসালামু আলাইকুম। ইতিমধ্যে দেখেছেন আমরা বাংলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যে কটা প্রতিষ্ঠা বার্ষিকী গিয়েছে, আমরা কেক কেটেছি, আনন্দ মিছিল করেছি এবং আমরা র্যালি করেছি। কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, এবারকার বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা কোনো র্যালি, আনন্দ মিছিল এবং কেক কাটতে পারি নাই। কেন পারি নাই? আমাদের বাংলাদেশে কিছুদিন আগে একটা আন্দোলন হয়েছে, যে আন্দোলনটির নাম হলো কোটা আন্দোলন। এই কোটা আন্দোলন, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই কোটা আন্দোলনকে ছাত্র আন্দোলন করেছিল দাবি আদায়ের। এই আন্দোলন 5 দিন যাবৎ চলছে, কিন্তু বাংলাদেশে কোনো অগ্নি সন্ত্রাস, মারামারি, কাটাকানি, রাহাজানি হয় নাই। যখন নাকি আন্দোলনকে বিএনপি সমর্থন দিল এবং বিএনপি যে নিয়ে আন্দোলনের মধ্যে ঢুকে পড়লো এবং ছাত্রদের সাথে তারা কোটা আন্দোলন, তাদের ইস্যু, তাদের দাবি অন্য কিছু, তারা এই কোটা আন্দোলনের দাবিকে নিয়ে তারা বাংলাদেশে অগ্নি সন্ত্রাস জ্বালাও পোড়া করেছে। ইতিমধ্যে আমরা সাংবাদিক ভাইরা দেখেছে, আপনাদের অনেক সাংবাদিকের উপর হামলা করেছে। যেরকম আমাদের মাঝদারে সাংবাদিক কর্মী সোনালী আপার উপর হামলা করেছে, তার ইজ্জতের উপর হামলা করেছে। আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে তারা কি অগ্নি সন্ত্রাস করছে সারা বাংলাদেশে। যেরকম আমাদের নারায়ণগঞ্জে যেখানে এখন অবস্থান করছি, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রার্থী, খুবই রক্তক্ষরণ হচ্ছে, খুবই কষ্ট লাগছে, খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে। এই প্রার্থী হচ্ছে কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী বিপি জামির হোসেন রনিবার উদ্যোগে আমরা খাবার বিতরণ করি এবং মিলাদ ও দোয়া করি স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এবং সজীব ওয়াজের জয় বা জন্মদিন উপলক্ষে। এই পার্টি অফিসে এটা করার কথা ছিল, কিন্তু আজকে পার্টি অফিসে কেন করতে পারলাম না? এই পার্টি অফিসে আজকে কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামাত শিবিরা এখানে ভাঙচুর, হামলা, মামলা করেছে। এখানে ভাঙচুর করেছে, আপনার নিজের চোখে দেখেছেন। এখানে 16টা এইচসি তারা খুলে নিয়ে গেছে, তারা এখানে আগুন জ্বেলেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তারা ভাঙচুর করেছে, আগুন জ্বেলেছে। নারায়ণগঞ্জ 2 নং রেলগেট পুলিশ ফাঁড়ি তারা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। নারায়ণগঞ্জ সবচেয়ে সুন্দর মার্কেট আপনার আলমাস পয়েন্টে তারা গুলি করেছে। নারায়ণগঞ্জে একসময় 2 নং রেলগেটের সবচেয়ে সুন্দর মার্কেট ফজলালী মার্কেট তারা ভাঙচুর করেছে, সায়াম প্লাজা তারা ভাঙচুর করেছে, বাজন কমিটি সেন্টার তারা ভাঙচুর করেছে, তারা পপুলার হাসপাতাল ভাঙচুর করেছে। নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী ক্লাব নারায়ণগঞ্জ ক্লাব তারা ভাঙচুর এবং লুটপাট করেছে। আলী আহমেদ চুনকা পাঠাগার ভাঙচুর করেছে। নারায়ণগঞ্জ সদর থানার মধ্যে তারা হামলা ভাঙচুর করেছে এবং আপনার যাত্রাবাড়ি ফেলাওয়ারে তারা আগুন সন্ত্রাস করেছে। আপনি ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের স্বপ্ন, আমাদের স্বপ্ন আপনার এই মেট্রো রেল তারা আগুন দিয়েছে, ভাঙচুর করেছে। ইতিমধ্যে নেত্রীরা পরিদর্শন করেছে এবং আমাদের নারায়ণগঞ্জ পার্টি অফিসকে, নারায়ণগঞ্জের 2 নং রেলগেট পার্টি অফিস, মাননীয় মেয়র আমাদের মাননীয় হুইপ নজরুল ইসলাম বাবু এরা পরিদর্শন করেছে, আপনার সাংবাদিক ভাইরা দেখেছেন। এবং আমাদের গাজীপুরের মেয়র জাহাঙ্গীর সাহেবের পিএসকে তারা মেরে হত্যা করে 2 পাও বেঁধে উপরে ঝুলিয়ে রেখেছে। এটা বিএনপি যে বাংলাদেশে যে আমরা আগেও বলেছি সন্ত্রাসী দল, খুনির দল, এটা এই যে 2024-এ এটা তারা প্রমাণ করে দিয়েছে, এটা তারা পরিষ্কার করে দিয়েছে যে বিএনপি খুনি এবং সন্ত্রাসী দল। তারা রক্ত, খুন, গুম এর রাজনীতিতে পছন্দ, তারা এইগুলো পছন্দ করে। তারা মনে করেছিল গুম খুন করে তারা আবার দেশে ক্ষমতা আসবো, কিন্তু আমরা ক্ষমতা আসতে দিব না তাদেরকে গুম খুন করে। নেত্রী কিন্তু ইতিমধ্যে বলেছে যে ছাত্রদের রায়ের অপেক্ষা করতে হবে, একটি ভালো রায় পাবেন। কোটা আন্দোলনে কিন্তু 5% মুক্তিযোদ্ধা করতে হবে, অন্যান্য 2% এসেছে। আপনার 93% আপনার মেধাবী কোটা। এখানে কিন্তু এই ছাত্রদেরকে মানে ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে বিএনপি যে অগ্নি সন্ত্রাস করছে সারা বাংলাদেশে এটা আয়নার মতন পরিষ্কার হয়ে গিয়েছে। তারা যে অগ্নি সন্ত্রাস করছে মানুষের কাছে এটা তারা প্রমাণিত হয়েছে, বারবারের মতন প্রমাণিত হয়েছে তারা খুনি, তারা খুনি, তারা এটা প্রমাণ দিয়েছে। এবং আগামীতে আর অগ্নি সন্ত্রাস আমরা করতে দিব না। নেত্রী বলেছে যে 2013-24 অগ্নি সন্ত্রাস করে বেঁচে গিয়েছেন খুবই অল্প সময়ের মধ্যে, কিন্তু আর আপনারা বাঁচতে পারবেন না, আর আপনাদের ছাড় দেওয়া হবে না। আমরা নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছি, আমরা একত্রিত আছি। আগামীতে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। আমাদের পার্টি অফিসকে তারা যেভাবে ভেঙেছে, আমরা আগামীতে তাদেরকে পার্টি অফিস ভাঙতে এলে তাদেরকে আমরা ভেঙে দেবো ইনশাল্লাহ। আমরা হাজী মেজবান হোসেন সাচ্চিবার নেতৃত্বে, হাজী আফজলুর রহমান বাবুবার নেতৃত্বে এবং আপন বাউদ্দিন নাসিম বা দিক নির্দেশনা আমরা সবসময় রাজপথে আছি। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।